হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভেন্ডির একটি রেসিপি। তো বন্ধুরা, ভেন্ডি তো অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিটাকে ভালো মতো ধুয়ে তারপর একটা কাপড় দিয়ে কিন্তু ভেন্ডিগুলো আমি মুছে নিয়েছি। তো এই রেসিপিটা করার জন্য কিন্তু একটু ছোটো সাইজের ভেন্ডি হলে ভালো হয়। সামনে আর পেছনের দিকটা কিন্তু বাদ দিয়ে আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো একটু বড় সাইজের ভেন্ডি হলেও হবে। ভেন্ডিগুলো তখন কিন্তু দু টুকরো করে নিতে হবে। তো এভাবে করে দেখো, এখানে আমার প্রত্যেকটা ভেন্ডি কিন্তু কেটে নিতে হবে। তো এখানে দেখো আমার প্রত্যেকটা ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে বেসনটাও ইউজ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। প্রত্যেকটা উপকরণ কিন্তু এভাবে আমি ভেন্ডির সাথে শুকনোই মিশিয়ে নেব। তারপর এখানে দেখো অল্প জল কিন্তু ছিটিয়ে এভাবে ভেন্ডিগুলো ভালো মতো মেখে নিতে হবে। আর বেশি জল হলে কিন্তু ভেন্ডি থেকে পিছল ভাবটা বেরিয়ে আসবে। তো এভাবে দেখো এখানে আমার ভেন্ডিগুলো কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়েও দিলাম। তো ভেন্ডিটাকে কিন্তু এভাবে নাড়াচাড়া করে উল্টে ভেজে নিতে হবে। তো খুব বেশি কিন্তু ভেন্ডিগুলো ভাজা যাবে না। তো এভাবে ভেজে নেওয়ার সময় কিন্তু ভেন্ডিগুলো 50% সেদ্ধ হয়ে যাবে। আর ভেন্ডির কালারটাও কিন্তু সবুজ থাকবে। তো যখন বেসনের কালারটা একটু লাল হয়ে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার ভেন্ডিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর বাকি ভেন্ডিগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো ঠিক একইভাবেই কিন্তু বাকি ভেন্ডিগুলোও ভেজে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু এভাবে বাকি ভেন্ডিগুলো ভেজে নিলাম। আর বেসনের কালারটাও দেখো লাল হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারে এই ভেন্ডিগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে দেখো সবকটা ভেন্ডি কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2-3 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম এখানে একটা পেস্ট। এতে রয়েছে একটা টমেটো, এক টুকরো আদা, 4টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে শস্য আর পোস্ত বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু কষাতে হবে। তারপর এখানে দেখো আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো জালের পরিমাণটা কিন্তু যে যার স্বাদ মতোই কিন্তু দিতে হবে। তো এখানে দেখো মশলাটা কষানো হচ্ছে
আর এদিকে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো দিয়ে মশলার সাথে কিন্তু কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু এবার মশলা দেওয়া বাটির জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে আমি 5 মিনিট ঢেকে রান্নাটা করব। এতে কিন্তু বাকি 50% ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আর দেখো এদিকে ভেন্ডির কালারটাও কতটা সুন্দর এসছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। এবারে কিন্তু ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার চুলোটা অফ করে নেব। তো বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।